আমার দয়াল নবী মায়ার নবী বলতেছেন কিছু লোক ডাইরেক্টলি কবর থেকে উঠেই তারা জান্নাতে চলে যাবে। তো জান্নাতের ফেরেশতারা বলবে, কিও তোমরা কি হাসরের ময়দানের ভয়াবহতা দেখো নাই? তোমরা কি জান্নাতে পাখির মতন উঠতেছো? তোমরা কি মিজানের পাল্লার কাছে যাও নাই? তোমরা কি ফুলসেরাতের ফুল পার হতে হই নাই? তোমরা কি হাসরের ময়দানের ভয়াবহতা দেখো নাই? তোমরা কি জান্নাতে ফুলছো ডাইরেক্ট, হাসরের ময়দানের খবর নাই? আল্লাহর বান্দাগুলা, আল্লাহওয়ালা নবীওয়ালা ইমানদার নবীর প্রেমিক আল্লাহর প্রেমিকরা ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমরা হাসরের ময়দানের ভয়াবহতার খবর আমাদের কাছে নাই, আর মিজানের পাল্লার কাছে টান দেওয়া হবে না একজন আমাদেরকে, আমরা মিজানের পাল্লার কাছে যেতে হয় নাই। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? জান্নাতে চলে আসছি। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহর বান্দারা রে, ও আল্লাহর বান্দারা শোনো, কেন কেন তোমরা কোন নবীর উম্মত? তোমরা কোন নবীর উম্মত? কোন নবীর উম্মত হওয়ার কারণে তোমরা এইরকম ভাবে ডাইরেক্টলি জান্নাতে চলে আসছো? কোন আমল করার কারণে তোমরা ডাইরেক্টলি জান্নাতের ভিতরে চলে আসছো? একটু বর্ণনা দিতে হবে, একটু আমাদেরকে জানাইতে হবে। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আল্লাহর প্রেমিক গুলা ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, ও ফেরেশতারা গো, শোনো শোনো, আমাদের তেমন কোনো আমল নামা নাই, আমাদের তেমন কোনো ইবাদত নাই, আমাদের তেমন কোনো রিয়াজত নাই, আমরা তেমন কিছু বলতে পারি না। তবে জানি আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবীরে না বানাইলে আল্লাহ কুল কায়নাতের কিছুই বানাইতো না গো। যেই মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে না বানাইলে কুল কায়নাতের কিছুই বানাইতো না। যেই নবীর জন্য সাজাইছে আল্লাহ হাসরের ময়দান, যেই নবীর জন্য সাজাইছে জান্নাতের বাগান, আখিরি জামানার দয়ার নবীর উম্মত আমরা গো। এতটুকু বলতে পারি। আর একটা আমল আছে আমাদের মনে পড়ে, একটা আমল আছে, আমরা খাইলেও বলতাম আলহামদুলিল্লাহ, খাইলেও বলতাম আলহামদুলিল্লাহ, না খাইলেও বলতাম আলহামদুলিল্লাহ। এতটুকু আমরা জানি। আমরা সদা সর্বদাই আল্লাহর উপরে রাজি খুশি থাকতাম। কষ্টের মধ্যে থাকলেও বলতাম আলহামদুলিল্লাহ, শান্তির মধ্যে থাকলেও বলতাম আলহামদুলিল্লাহ। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আমার মুরব্বী বাবাজিরা রে, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার পর্দানিশীন মা ও বোনেরা, একটু গভীর মনোযোগে শুনেন। এই লোকগুলা বলতে থাকবে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা শোনো, আরেকটা আমল আমাদের ছিল, আমরা দুনিয়াতে আরেকটা আমল করতাম গো। আরেকটা আমল ছিল, প্রকাশ্যে হোক আর গোপনে হোক, সদা সর্বদাই অন্তরে ভয় ছিল আল্লাহর, মহব্বত ছিল নবীজির। এতটুকু আমরা বলতে পারি, আর কিছু বলতে পারি না। আমরা প্রকাশ্যেও আল্লাহকে ভয় করতাম, আবার গোপনেও আল্লাহকে ভয় করতাম। প্রকাশ্যে আমার নবীকে ভালোবাসতাম, আবার গোপনেও আমার নবীকে ভালোবাসতাম। চিল্লায়ে কি বলা যাবে আল্লাহু আকবার? আর যারা বলেন ইয়া রাসূলুল্লাহ। ফেরেশতারা রে, ও আল্লাহর ফেরেশতারা গো, একটু শোনো। এই দুইটা আমলের কথা আমাদের মনে পড়ে। একটা আমল হইল আল্লাহ রাসূলের ভালোবাসা ছিল, ভয় ছিল অন্তরে। আরেকটা আমল ছিল, আমরা খাইলেও বলতাম আলহামদুলিল্লাহ, না খাইলেও বলতাম আলহামদুলিল্লাহ। অর্থাৎ সদা সর্বদাই আল্লাহর উপরে খুশি থাকতাম, রাজি থাকতাম, বেসুবরি করতাম না, আল্লাহর নাফরমানি করতাম না, আল্লাহর উপরে নারাজ হইতাম না। ফেরেশতারা ডাক দেয়া কই, আল্লাহর বান্দারা রে, ও আল্লাহর বান্দারা, এর থেকে বড় আমল আর হতে পারে না, এর থেকে বড় নিয়াজত আর হতে পারে না, এর থেকে বড় ইবাদত আর হতে পারে না। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আল্লাহ রাসূলের ভালোবাসা, আল্লাহ রাসূলের ভালোবাসা থেকে বড় ইবাদত আর কিছু হইতে পারে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর উপরে খুশি থাকা, আল্লাহর উপরে রাজি থাকা, খাইলেও বলা আলহামদুলিল্লাহ, না খাইলেও বলা আলহামদুলিল্লাহ, এর থেকে বড় ইবাদত আর হইতে পারে না। এই জন্য তোমরা
হাসরের ময়দানের ভয়াবহতা দেখো নাই, আরে মিজানের পাল্লার কাছে যেতে হয় নাই, ফুল সেরাতের ফুল পার হতে হয় নাই। এত কঠিন ময়দান হাসরের ময়দান, মাথার আধা হাত উপরে সূর্য, নিচে তামার জমিন, মানুষগুলা ঘামে সাঁতার কাটবে, আরে কানতে কানতে চোখের পানি কারো হাঁটু পানি হয়ে যাইব, আরে কারো গলা পানি হয়ে যাইব, কারো কোমর পানি হয়ে যাইব, কারো সাঁতার পানি হয়ে যাইব, আইরে কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাইব, রক্ত বের হবে, রক্ত শেষ হয়ে যাইব, চোখ থেকে পুষ বের হবে, এরপর আল্লাহর দয়া হবে না, এরপর আল্লাহর মায়া হবে না। হাসরের ময়দান এত কঠিন ময়দান। আল্লাহু আকবার বলেন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে। সবাই এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, কন্যা এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার ভালোবাসা ভেঙে যাবে একদিন, দুনিয়ার ভেঙে যাবে একদিন। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে। অবশেষে পর পারি দিতে হবে পারি, অবশেষে পর পার দিতে হবে পারি। আদার কবরে রেখে চলে যাবে সবই, অবশেষে পর পার দিতে হবে পারি। আদার কবরে রেখে চলে যাবে সবই, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন। দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না এ ভুবনে কোনদিন। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। একটা জবান বন্ধ রাখবেন না গো, চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, ও নবীর আশিকেরা, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার পর্দানিশীল মা ও বোনেরা, আমার মুরব্বী বাবাজিরা রে, একটু গভীর মনোযোগে শোনেন। আমি পীরজাদা ওলিউল্লাহ ফারুকী কি বলি একটু শোনেন। আমার আল্লাহ হাসরের ময়দানে এমন রাগ হয়ে যাইব, এমন কঠিন রাগ হয়ে যাইব, আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা কারো থাকবে না। আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী আল্লাহর দরবারে দাঁড়াইয়া কথা বলার সাহস থাকবে না হাসরের ময়দানে। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাসরবাসীরা রে,
একটু শোনো শোনো, আজকে আমি হাসরের ময়দানে একটা ফায়সালা প্রথম করব। সেই ফায়সালাটা কি? শোনো শোনো, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ প্রথম যে ফায়সালাটা করব শোনো। আইরে দুনিয়ার ময়দানে, দুনিয়াতে আরে কিছু আমার প্রেমিক বান্দা ছিল যারা দুনিয়াতে অর্থ সম্পদ বেশি ছিল না, টাকা পয়সা বেশি ছিল না গো, তবে ভালোবাসতো আমি আল্লাহরে, ভালোবাসতো আমার নবীরে। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আইরে এদের টাকা পয়সা ছিল না, দুনিয়াতে এদের সম্মান ছিল না, দুনিয়াতে এদেরকে মানুষ পাত্তা দিত না। আরো যেরকম আসেনি, আরে দুনিয়াতে যাদের টাকা নাই পয়সা নাই এদের সমাজের মধ্যে অনেকে সম্মান দেয় না। কোনা ইমান মজবুত থাকলে কি লাভ হবে, মুসল্লি হলে কি লাভ হবে, মসজিদের প্রথম কাতারে নামাজ পড়লে কি হেড টেহা নাই, হেড টাকা নাই, সম্পদ নাই, এই জন্য তারে দাওয়াত দেয় না মানুষ। অন্য অন্য টাকাওয়ালা পয়সাওয়ালাদেরকে দাওয়াত দেয়, কিন্তু তারে দাওয়াত দেয় না, সমাজে তারে ডাকে না, সমাজে তারে সম্মান দেয় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ হাসরে ময়দানে ডাক দিয়ে বলবেন, আজকে হাসরবাসীরা শুনো রে, আমি একটা ফায়সালা তোমাদের সামনে কইরা লই, তোমরা শোনো। আরে দুনিয়ার মধ্যে যারা অবহেলিত ছিলা কিন্তু তোমাদের অন্তরে ঈমান ছিল, তোমাদের অন্তরে আমি আল্লাহর মহব্বত ছিল, আমার নবীর ভালোবাসা ছিল, নবীর তরিকা ছিল গো, আজকে তাদেরকে একটা পুরস্কার আমি আল্লাহ প্রথম দিব। পুরস্কৃত কইরা এদেরকে হাসরের ময়দানে মারহাবা মারহাবা জানায়া আমি আল্লাহ তাদেরকে স্বাগতম জানায়া উঠাইব। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর যারা বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ হাসরের ময়দানে বলবেন, দুনিয়াতে যাদের টাকা ছিল পয়সা ছিল রে, কিন্তু আমার প্রেমিকদেরকে তোমরা সম্মান দাও নাই। আমার আল্লাহ হুঙ্কার দিবে হাসরের ময়দানে, কোথায় টাকাওয়ালা বেঈমানেরা, কোথায় পয়সাওয়ালারা, যাদের টাকা পয়সার কারণে, অর্থ সম্পদের কারণে, আইরে সম্পদ বেশি থাকার কারণে তোমাদের অন্তরের ভিতরে অহংকার ছিল। তোমরা গরিব যারা ইমানদার ছিল, গরিব আমার বান্দা ইমানদাররা, এদেরকে তোমরা পাত্তা দাও নাই। তোমরা সমাজের টাকাওয়ালা ছিলা, পয়সাওয়ালা ছিলা, সম্পদশালী ছিলা, তোমরা শুধু সম্পদের চিন্তাই করলা গো, তোমরা শুধু টাকা পয়সার চিন্তাই করলা। এই টাকা পয়সার চিন্তা কইরা টাকাওয়ালারে সম্মান দিলা, পয়সাওয়ালারে সম্মান দিলা, জায়গা জমিওয়ালারে সম্মান দিলা। এর মা আছে কিনা? আছে কিনা? আরো যেরকম আছে কিনা? টাকাওয়ালারা কোথায় রে, পয়সাওয়ালারা কোথায়? তোমরা একটু দাঁড়াও, তোমরা টাকারে বিবেচনা করেছো, সম্পদের বিবেচনা করেছো গো, তোমরা সম্পদের বিবেচনা কইরা সম্পদওয়ালাদের কি সম্মান দিয়েছো? সে কি সুদ খাইছে না ঘুষ খাইছে, পরের হক মারছে কিনা সেইটা চিন্তা করো নাই। তোমরা টাকাওয়ালা পয়সাওয়ালাদেরকে সম্মান দিয়েছো, কিন্তু আমার গরিব কিছু উম্মত, আমার গরিব কিছু বান্দা ছিল রে, আরে যাদের টাকা ছিল না, দুনিয়াতে পয়সা ছিল না, সম্পদ ছিল না, কিন্তু অন্তরে আমার ভালোবাসা, মহব্বত, ঈমান ছিল। আমি আল্লাহ তো কোরআনে বইলা দিয়েছি, আইরে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ সম্পদওয়ালাদেরকে সম্মানই করি নাই, পয়সাওয়ালাদেরকে সম্মানই করি নাই। আমি আল্লাহ সম্মান দেই যাদের অন্তরের ভিতরে তাকওয়া আছে, ভালোবাসা আছে, আমি আল্লাহর ভয় আছে, এরাই আমি আল্লাহর কাছে দামি। টাকাওয়ালা পয়সাওয়ালা আমার কাছে দামি না। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর যখন ইয়া রাসূলুল্লাহ, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ হাসরের ময়দানে ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দারা শোনো শোনো, আইরে আমার গরিব উম্মত, আমার গরিব বান্দাদেরকে যাদেরকে তোমরা অবহেলিত রেখেছিলা দুনিয়ার ময়দানে, আরে দুনিয়ার ময়দানে, দুনিয়ার মাঝে যাদেরকে অবহেলিত করেছিলা, অবহেলা করেছিলা, আজকে কিন্তু তাদের অন্তরের মধ্যে আমার মহব্বত ছিল, ভালোবাসা, ভয় ছিল, তাকওয়া ছিল, এদেরকে আজকে কেমন সম্মানী করি। একটু শোনো শোনো, তোমরা যারা টাকাওয়ালা পয়সাওয়ালা ছিলা, সম্পদওয়ালা ছিলা, কিন্তু তোমাদের অন্তরে আমার ভয় ছিল না, আমার মহব্বত ছিল না, নবীর তরিকা ছিল না,
এরা তোমরা আজকে দাঁড়ায়া দাঁড়ায়া দেখো গো আমার গরিব বান্দাদেরকে, তাকওয়াওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালা আমার সেই গরিব বান্দাদেরকে আমি আল্লাহ কেমন সম্মান আজকে দেই। এই কথা বইলে আমার আল্লাহ ডাক দিবেন জিব্রাইল ফেরেশতাদের, জিব্রাইল ফেরেশতাকে ডাক দিবেন, জিব্রাইল ও জিব্রাইল ফেরেশতার দেরি করবা না, আমার সেই সমস্ত গরিব বান্দাদেরকে নিয়ে আসো যাদের অন্তরে ঈমান ছিল, তাকওয়া ছিল, আমি আল্লাহর ভয় ছিল, নবীর তরিকা ছিল, এদেরকে আনো আজকে হাসরের ময়দানে মাথার মধ্যে নূরের টুপি দিয়া, মাথার মধ্যে জান্নাতি তাজ পরায়া, এদেরকে মারহাবা মারহাবা জানায়া, এদেরকে মিছিল জানায়া, এদেরকে স্বাগতম জানায়া, এদেরকে সম্মান জানায়া আমি আল্লাহ বলে দিলাম এদেরকে হাসরের ময়দানে আনো। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আরো যারা বলেন ইয়া রাসূলুল্লাহ। এদেরকে আমি আল্লাহ সম্মান দিলাম। এরা দুনিয়াতে সম্মান পাইছে না, আরে দুনিয়াতে তারা ভালোবাসা পাইছে না। ঈমান থাকার কারণে সম্পদ নাই, এই জন্য ভালোবাসা পাই নাই। আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ প্রমাণ কইরা দিলাম টাকা পয়সা ধন সম্পদের সম্মান আমার কাছে নাই, আমার কাছে সম্মান হইল ঈমানের, ভালোবাসার, নবীর তরিকার। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আরো মায়ের সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তাহলে বাবারা ভাইয়ার আমার, আমাদের অন্তরে ভালোবাসা হবে কার? আল্লাহু আকবার কোন? আমার নবী হাদিস শরীফে বলেন, এখন গুরুত্বপূর্ণ ওয়াজ, এই ওয়াজ শুনলে অনেকের কাছে ভালো লাগে না, এই ওয়াজ শুনলে অনেকের কাছে শান্তি লাগে না। কি হুজুর ওয়াজ করলো? রংডং ওয়াজ নাই, রংডংয়ের ওয়াজ দি হুজুর করলো না, আজকে কি ওয়াজ করলো একটু শুনালেন। আমার নবী বলেন, আরে 70 জন, এই 70 জন নবীর আমল ইবাদত অনুযায়ী যদি কারো ইবাদত থাকে, 70 জন নবীর সমান কারো কাছে যদি ইবাদত থাকে, এই ইবাদত দিয়াও আরে ফুলসরাতের ফুল পার হতে পারবেন না হক ওয়ালার একটা টাকা আদায় না কইরা। আল্লাহু আকবার কি বলা যাবে কিনা? আরে 70 জন নবীর ইবাদত পরিমাণ যদি ইবাদত আপনার কাছে থাকে, আর যদি পাওনাদারের কাছে, আরে পাওনাদার যদি আপনার কাছে একটা টাকা পায়, এই একটা টাকা আদায় না কইরা 70 জন নবীর ইবাদত পরিমাণ ইবাদত দিয়াও ফুলসরাতের ফুল পার হইতে পারবেন না। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আমার মায়ার নবী, দয়ার নবী ডাক দেয়া কয়, উম্মতেরা রে, ও উম্মতেরা শোনো গো, ও আমার উম্মতেরা শোনো শোনো, আইরে একটা টাকা জাররা পরিমাণ হক কারো যদি নষ্ট কইরা থাকো, এই জাররা পরিমাণ হক হাসরের ময়দানে আদায় করতে হবে। আমার নবী বলেন, আরে জাররা পরিমাণ হক আদায় করতে গিয়ে কতটুকু নেক লাগতে পারে? আমার নবী কই সর্বনিম্ন 70 ওয়াক্ত কবুল হওয়া নামাজ লাগবো, 70 ওয়াক্ত কবুল হওয়া নামাজ লাগবো এক জাররা পরিমাণ হক আদায় করতে, সর্বনিম্নটা। এরপরও নাও মানতে পারে পাওনাদারওয়ালা। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আরে এই মামলার আসামি অনেকে হইয়া রইছেন, আমি আপনাদের কাছে হাতে পায়া দইরা বইলা যাই রে, আরে মরণের আগে এইগুলা আদায় কইরা লয়েন, নাইলে মাফ চাইয়া লয়েন, হাসরের ময়দানে আটকায়া যাইবেন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। মরণের আগে কোন সময় মরণ আসবে আপনি জানেন না, কোন সময় আপনার ঘরের সামনে আজরাইল আইসা হাজির হয়ে যাইব আপনি বুঝতে পারেন না, আপনি জানেন না। এই জন্য বাবারা ভাইয়েরা আমার, আপনি মরণের আগে পাওনাদারের কাছে মাপ চাইয়া লয়েন, নাইলে পাওনা আদায় কইরা লয়েন। আরে সব গুনার মাফ আছে রে, এই পরের হক আল্লাহ মাফ করে না, এটা পাওনাদারের কাছে মাপ চাইতে হবে। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? এই ওয়াজ করলে আল্লাহু আকবারের আওয়াজ কইমা যায়, ইয়া রাসূলুল্লাহর আওয়াজ কইমা যায়, সুবহানাল্লাহর আওয়াজ কইমা যায়। কথা কোন আরো জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন না আল্লাহু আকবার? আমার মুরব্বি
মুরব্বী বাবাজিরা, আমার কলিজার টুকরা যুবকেরা, একটু গভীর মনোযোগে শোনেন। আমার দয়াল নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, আমার উম্মতেরা রে, ও আমার উম্মতেরা, আইরে দুনিয়াতে একজন আরেকজনের প্রয়োজন যারা মিটাইয়া দিছে, একজন আরেকজনকে যারা সহযোগিতা করেছে, এক মুসলমান আরেক মুসলমান বাইরে সহযোগিতা করলে আমার নবী ডাক দিয়া কয়, আমি তার জন্য ফুলসেরাতের ফুলের কাছে দাঁড়ায় থাকবো, আমি তার জন্য মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকবো, মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া আমি আমার সেই উম্মতকে পার করার জন্য দাঁড়ায় থাকবো, উদ্ধার করার জন্য দাঁড়ায় থাকবো। সেই উম্মত আমার আরেকজন মুসলমান ভাইয়ের প্রয়োজন মিটায়া দিছে, আরে সহযোগিতা করেছে, চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার। আর যারা বলি ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী ডাক দেয়া কই, উম্মতেরা রে শোনো, আরে হাসরের ময়দানে ফুলসিরাতের ফুল পার হতে গিয়া আমার প্রেমিক কিছু উম্মতেরা কাঁপতে শুরু করবে, ফুলসিরাতের ফুল পার হতে পারবে না। আর ফুলসিরাতের ফুল পার হইতে গিয়া কাঁপতে থাকবো, কাঁপতে থাকবো। ফুলসিরাতের ফুলের পাশে দাঁড়াইয়া, ফুলসিরাতের ফুলের উপরে দাঁড়াইয়া আমার প্রেমিক গুলা আমারে ডাক দিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে আমার প্রেমিকগুলা ফুলসিরাতের ফুলের উপরে কাঁপতে থাকবে আর আমারে ডাকতে থাকবে। আল্লাহু আকবার বলেন। আমার নবী নিজে বলতেছেন, আরে মাদারুন নবুওয়াত কিতাবের মধ্যে আমি সুন্দর করে দেখলাম, শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, আমার নবী বলতেছেন, উম্মতেরা শোনো, আমার কতগুলা প্রেমিক উম্মত গো, আইরে ফুলসিরাতের ফুল পার হতে গিয়া কাঁপতে শুরু করবে আর আমারে ডাকবে, ইয়া রাসূল, ইয়া নবী বলে চিল্লাইব। আমার নবী কই, উম্মতেরা শোনো, আমার প্রেমিকগুলা যখন ফুলসিরাতের ফুলে দাঁড়ায় দাঁড়ায় আমারে ডাকবে গো, আমি নবী ফুলসিরাতের ফুলের গোড়ার কাছে একটা সেজদা দিব আল্লাহর দরবারে, চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার। আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী ফুলসিরাতের ফুলের কাছে সেজদা দিবে, কার জন্য? উম্মতের জন্য সেজদা দিবে ফুলসিরাতের ফুলের কাছে। আমার নবী সেজদা দিয়ে বলবেন, আল্লাহ গো, মায়ার আল্লাহ, ও দয়াল আল্লাহ, আমি আজকে ফুলসিরাতের ফুলের গোড়ার কাছে সেজদা দিলাম, আমি আমার ফাতেমার জন্য কিছু চাই না গো আল্লাহ, আমি আমার হাসানের জন্য কিছু চাই না, আমি আমার হুসাইনের জন্য কিছু চাই না, আমি আমার আওলাদের জন্য কিছু চাই না, আমি আমার সন্তানের জন্য কিছু চাই না গো, ও আল্লাহ, আমি আজকে ফুলসিরাতের ফুলের কাছে সেজদা দিলাম। আমার কতগুলা প্রেমিক দেখা যাচ্ছে ফুলসিরাতের ফুল পার হইতে পারতেছে না, এরা কিছু গুনার কারণে আটকায়া গেছে, আমি নবীরে ডাকতাছে, আমি নবীর পাগল পারা হইয়া ডাকতাছে, আমি নবীরে চিনে, আমি নবীরে ভালোবাসতো, ও আল্লাহ, এদেরকে যতক্ষণ পার না করবা আমি সেজদা থেকে মাথা মোবারক উঠাইব না, চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেজদা থেকে মাথা মোবারক উঠান। আজকে ফুলসিরাতের ফুলের উপরে আপনার প্রেমিক উম্মতেরা আটকায়া গেছে, কাঁপতাছে, আপনারে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদেরকে বইলা দেন, এদেরকে বইলা দেন, আপনার উপরে যারা দুরূদ শরীফ পড়েছে, আপনাকে ভালোবেসে দুরূদ শরীফ পড়েছে, এই দুরূদ শরীফগুলো আমি আল্লাহ একটা বাক্সের ভিতরে রেখে দিয়েছি, এই বাক্সগুলা ফুলসিরাতের ফুলের গোড়ায় আছে, এদেরকে বলেন আপনার দুরূদের বাক্সগুলা মাথায় নিয়ে ফুলসিরাতের ফুলটা পার হওয়ার জন্য। এত আস্তে সুবহানাল্লাহ মানি না, আরো জোরে বল, আরো জোরে বল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদেরকে বলেন, এরা আপনাকে ভালোবাসছে, ভালোবাসা আপনার উপরে দুরূদ পড়তো গো, এই দুরূদ
এইগুলা আমি আল্লাহ একটা বাক্সর মধ্যে রেখে দিয়েছি, কাজে লাগবে। এই দুরুদের বাক্সগুলা বলেন এদের মাথায় নিয়ে ফুল সিরাতের ফুল পার হওয়ার জন্য যতক্ষণ মাথার মধ্যে আপনার দুরুদের বাক্স থাকবে, এরা ফুল সিরাতের ফুল থেকে জাহান্নামে পড়বে না। এরা যদি ফুল সিরাতের ফুল থেকে ছিটকায়া জাহান্নামের নিচে পইরা যায়, আপনার দুরুদের বাক্স মাথায় থাকার কারণে আমি আল্লাহর জাহান্নাম জান্নাত হইয়া যাইব, জাহান্নামের আগুন পানি হইয়া যাইব। আল্লাহু আকবার বলেন। এবার শুনেন, এই মিজানের পাল্লা টান দেওয়া হইতো না কতক্ষণ? হাশরের ময়দানে মিজানের পাল্লা, যেই যার পাল্লাটা নেকের পাল্লা বাড়ি হইলে দুনিয়ার সিস্টেম না, এই নেকের পাল্লা বাড়ি হইলে বাড়ি পাল্লাটা উপরে উঠবে, আর নেকের পাল্লা যদি পাতলা হয় মানে পাতলা হইলে এটা নিচে নামবে, যদি কম হয় তাহলে নিচে নামবে, আর বাড়ি হইলে এটা উপরে উঠবে। অর্থাৎ বেশি যেটা হয় এটা উপরে উঠবে, আর কম যেটা হয় এটা নিচে নামবে। তাইলে দুনিয়ার পাল্লার উল্টা না বাও কথা বলে, হ্যাঁ? তা হইলে বোঝা গেল। এবার শুনা লন, নেকের পাল্লা যাদের ওজন হবে এদের পাল্লাটা উপর উঠবে, তাইলে বোঝা গেল নেক হইল পাতলা। আর গুনার পাল্লা যদি বাড়ি হয়, এটা 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 গুনার পাল্লা যদি বাড়ি হয় তাহলে এটা আর নিচে নামতে শুরু করবে, উপরে আর উঠবে না। আল্লাহু আকবার কর, আরো জোরে কর না আল্লাহু আকবার। যেটা নেক যদি বেশি হয় এটা উপরে উঠবে, আর গুনাহ যদি বাড়ি হয় তাহলে এটা নিচের দিকে নামবে। গুনাহ যদি বেশি হয় নিচের দিকে নামবে, তাহলে বোঝা গেল গুনাহ হইল ভারী আর নেক হইল পাতলা। নেকটা হইল নূর আর গুনাহটা হইল সুর। কথা কন ঠিক কিনা? আরো যদি কোন ঠিক কিনা? আরে নেকটা হইল নূর, গুনাহটা হইল সুর। এই জন্য নেকের পাল্লা, নেক যদি বেশি হয় এটা উপরে উঠবে, আর গুনাহ বেশি হইলে নিচে নামবে। এবার শুনেন, একটা লোকের নেক যতটুকু গুনাহ ততটুকু, পাল্লা সমান সমান হয়ে গেছে। কি হইছে? হাশরের ময়দানে একটা লোকের পাল্লা সমান সমান হলো। আচ্ছা কোন এই লোকটা অহন বেহেশতে যাব না দুজকে যাব? অহন ফয়সালা দে, অহন কি ফয়সালা দিবেন? নেকের পাল্লা যদি ওজন হয় জান্নাতি, বদের পাল্লা ওজন হইলে জাহান্নামী। এখন নেক সমান সমান, বদ সমান সমান, কি ফয়সালা? আমার নবী বলেন একটা উম্মতের হাশরের ময়দানে নেকের পাল্লা আর বদের পাল্লা সমান সমান হইয়া যাইব। ফেরেশতারা চিন্তার মধ্যে পড়ে যাবে, তাকে জাহান্নামে দিবে নাকি জান্নাতে দিবে। ফেরেশতারা চিন্তার মধ্যে পড়ে গেল, হঠাৎ কইরা একটা প্যাকেট তার নেকের পাল্লায় আইসা পইরা গেল। একটা প্যাকেট কোথায় থেকে জানে আইসা পইরা গেল নেকের পাল্লার মধ্যে। আমার মুরব্বী বাবাজিরা রে, আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দানিশীল মা ও বোনেরা, আরে চমৎকার কথা একটু গভীর মনোযোগে শুনেন। হঠাৎ কইরা একটা পুটলা প্যাকেট আইসা নেকের পাল্লার মধ্যে যেই মাত্র কইরা যাইব, নেকের পাল্লাটা বাড়ি হইয়া যাইব গো। যেই মাত্র বাড়ি হইয়া যাইব, ফেরেশতারা বলবে, অবাক হইয়া যাইব। ফেরেশতারা বলবেন আইরে ফায়সালা হইয়া গেছে, নেকের পাল্লা বদের পাল্লা সমান সমান। আমরা তো চিন্তার মধ্যে পড়েছিলাম, আমরা কি তারে জান্নাতের কাতারে দিব নাকি জাহান্নামের কাতারে দিব গো। ফেরেশতারা বলেন এখন চিন্তা মুক্ত হয়ে গেলাম, একটা প্যাকেট পাইলাম, প্যাকেটের কারণে নেকের পাল্লা ওজন হয়ে গেছে। ফেরেশতারা প্যাকেটটা টান দিয়া হাতে নিবে গো। আরে হাতের মধ্যে নিয়া দেখবে এই প্যাকেটের মধ্যে স্বর্ণ নাই, এই প্যাকেটের মধ্যে রূপাও নাই, এই প্যাকেটের মধ্যে টাকা পয়সা ধন সম্পদ নাই। এই প্যাকেটটার ভিতরে এক মুষ্টি মাটি দেখা যায়, আর একটা মুষ্টি মাটি দেখা যায়। ফেরেশতারা আরো অবাক হইয়া গেল। ফেরেশতারা আমার আল্লাহরে ডাক দিয়ে বলবেন, মাবুদ দয়াল আল্লাহ, ও মায়ার আল্লাহ, এই ফয়সালাটা তো বুঝলাম না। এই নেকের পাল্লা বদের পাল্লা সমান সমান, কিন্তু একটা প্যাকেট হঠাৎ কইরা আইসা পাল্লার মধ্যে, নেকের পাল্লার মধ্যে কইরা গেছে গো। এই নেকের পাল্লাটা বাড়ি হয়ে গেছে। প্যাকেটটা খুইলা দেখলাম এটার মধ্যে এক মুষ্টি মাটি হবে। আমার আল্লাহ সাথে সাথে ফেরেশতাদেরকে জানাই দিবেন, ফেরেশতারা রে ও
ফেরেশতারা শোনো শোনো, আরে এই মসজিদ মাটিটা দুনিয়ার অন্য কোনো মাটি না। এই মসজিদ মাটিটা আমি আল্লাহ মওজুদ করে রেখে দিয়েছিলাম। আমি আল্লাহ এইটারে আমি আল্লাহ সুন্দর করে রেখে দিয়েছি। আরে যেই বান্দার নেকের পাল্লা বদের পাল্লা সমান সমান হয়ে গেছে, আমার এই বান্দা আমার একজন ইমানদার বান্দার কবরের পারে গিয়া আরে নিজের হাতে এক মুষ্টি মাটি কবরে দিয়েছিল। আমি আল্লাহ এই মুষ্টি মাটিটারে রাইখা দিয়েছিলাম আমার এই বান্দার কাজে লাগতে পারে। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আরো যারা বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলবেন ফেরেশতারা রে, আমার এই বান্দা নিজের হাতে এক মুষ্টি মাটি আমার এক বান্দার কবরের মধ্যে দিয়া শামিল হয়েছিল, শামিল। এই জন্য আমার নবী বলেন, আরে কেউ যদি মৃত ব্যক্তির লাশের সাথে সাথে কবর পর্যন্ত গিয়া মাটি দিয়ে আসে, তার জন্য 2 কেরাত সওয়াব আল্লাহ আমলনামায় দিয়া দেয়। 2 কেরাত অর্থাৎ 2টা উহুদ পাহাড়ের সমান নেক আল্লাহ ওই ইমানদার বান্দার আমলনামায় দিয়া দেয়। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আরো মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? এই ওয়াজগুলা দরকার আছেনি? আরো যেরকম দরকার আছেনি? আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেশতারা রে শোনো শোনো, আমি আল্লাহ মাটিটারে সুন্দর করে মওজুদ কইরা রাইখা দিছি গো, আমার বান্দার কামে লাগতে পারে। আজকে কাজে লাইগা গেছে, এই মুষ্টি মাটিটা আমি নেকের পাল্লাই দিয়া দিলাম, আমি তারে জান্নাতবাসী বানায়া দিলাম। এবার চিন্তা করেন, এক মুষ্টি মাটি দিয়া আরেকজন মুসলমান ভাইয়ের সহযোগিতা করার কারণে যদি জান্নাত পাওয়া যায়, আমরা যারা ইমানদার মুসলমান আমাদের আরেকজন মুসলমান ভাইকে উপকার করার দরকার আসেনি? আরো যেরকম আছে কিনা? আরে আল্লাহরে কই খুঁজে পাইবেন? আল্লাহরে কই দেখতে পাবেন? আরে আল্লাহর বান্দাদেরকে মহব্বত করলেই আল্লাহকে মহব্বত আদায় হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আরো মায়ের সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আরে তোমার রাজিতে আল্লাহ রাজি, কোরআনে প্রমাণ। তোমার রাজিতে আল্লাহ রাজি, কোরআনে প্রমাণ। ইয়া রাসূলুল্লাহ দেখিবনি জীবনে তোমায়। গজলটা আমি নিজে লিখছি, আমি পীরজাদা ফারুকী। ইয়া রাসূলুল্লাহ দেখিবনি জীবনে তোমায়, তোমায় পেলে আল্লাহ পাবো কোরআনে প্রমাণ। তোমায় পেলে আল্লাহ কোরআনে প্রমাণ। ইয়া রাসূলুল্লাহ দেখিবনি জীবনে তোমায়, তোমার রাজিতে আল্লাহ রাজি, কোরআনে প্রমাণ। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, ঠিক আয়াতে প্রমাণ। নামের মালা জপি আমি, নামের মালা জপি আমি, শয়নে স্বপনে পাবনি জীবনে তোমায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কোন সবাই ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আমার আল্লাহ কোরআনে কি বলেন শুনেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। আরো জোরে পিছনে যারা আছেন বলেন আল্লাহু আকবার। ইয়াউমা ইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। ঘোষণাকার, আরো জবান খুলে ঘোষণাকার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারা রে, ও ইমানদার বান্দারা শোনো শোনো। আইরে জান্নাতের ভিতরে আমি আল্লাহর দিদার পাইয়া, আমি আল্লাহর দেখা পাইয়া আমার বান্দারা তাকায় থাকবে আমার দিকে, আমি আল্লাহ তাকায় থাকবো আমার ইমানদার বান্দাদের দিকে। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে বান্দাদেরকে দিয়া আমরা যারা ইমানদার, আমরা যারা আল্লাহওয়ালা, আমরা যারা নবীওয়ালা, আমরা জান্নাতে যাব। জান্নাতে যেতে চাই কিনা? এন কারা কারা জান্নাতে যাইতে চান না? হাত তুলেন।
দু তিনজন ভাব হয়েছে বুঝে না আর কি, মনে করছে হাত পর্যন্ত ভালো লাগে তুলছে। ঠিক নি, সবাই জান্নাতে যেতে চাই, কথা কোন ঠিক না? আমরা যখন ইমানদার আল্লাহওয়ালা নবীওয়ালা যারা জান্নাতে যাব, আমরা সবার শেষে যেই ব্যক্তি সবার শেষে যেই ব্যক্তি জান্নাতে যাবে তার জন্য থাকবে 80,000 খাদেম। 80,000 খাদেম, 80,000 খাদেম খেদমত করব। কি লাগবো না লাগবো আপনারে খানাই না দিব। সর্বনিম্নে যে ব্যক্তি জান্নাতি হবে, আর ফার্স্ট ক্লাস জান্নাতির জন্য কি হবে একটু জানেন? আরে সর্বনিম্ন ব্যক্তি জান্নাতে যাবে, এই জান্নাতি পুরুষদের জন্য 70টা হুর গিলমান রেখে দিয়েছেন আমার আল্লাহ। হুর গিলমান জানেননি? অর্থাৎ নূরের মেয়ে, নূরের মেয়ে, নূরের কুমারী মেয়ে আল্লাহ জান্নাতের ভিতরে জান্নাতীদের জন্য রেখে দিয়েছে। একজন জান্নাতীর জন্য 70টা হুর গিলমান রেখে দিয়েছেন। ফুলাফান দুনিয়ার মধ্যে একটু সুন্দর দেখলোই বেড়া ভাঙ্গা দূর মারস, কিন্তু একটু বুঝালো মুরব্বীরা ফুলাফানটা কইলে যে খুশি। মুরব্বীরা যেমন আগে ফুলাফান আসি না রে, তাই না? যেমন আগে আল্লাহ রুলি আসি, ঠিক নেই ঠিক নেই। ফুলাফানটা কইলে মুরব্বীরা আল্লাহ রুলি আসেন যৌবন থাকতে। অনেকে থাকতেও পারে যৌবন থাকতে বলি ছিল, কিন্তু অধিকাংশই না, কথা কন না? আরো যেরকম ঠিক কিনা? ওন আবার ফুলাফান খুশি হয়ে গেছে, দিচ্ছে মুরব্বীরা সকালবেলা আমরা আর প্রস্তুতি আল্লাহ একবার কইতেন না যেরকম নাই আর রাসূলুল্লাহ আর একটু সুন্দর দেখলেই বেড়া ভাঙ্গা দূর মারো, পাগল হয়ে যাও। জান্নাতের ভিতরে হুর গিলমান 70টা হুর গিলমান রাখবে আল্লাহ জান্নাতে। একজন এক একজনের নখের মাথা যদি দুনিয়াতে আসে, চন্দ্র সূর্য ছাড়াই দুনিয়া আলোকিত হইয়া যাইব। এত সুন্দর আল্লাহ বানায় রাখছে জান্নাতের ভিতরে। যাদেরকে জিন ইনসান কেউই তাদেরকে এখনো পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। তুমি যদি জান্নাতে যাও, তুমি সর্বপ্রথম তাদেরকে উদ্বোধন করবা দেখা চিল্লাইয়া কি বলা যাবে? আল্লাহু আকবার। আর যেরকম ইয়া রাসূলুল্লাহ। আর তুমি দুনিয়ার মধ্যে যার পিছনে গইরা জীবন কাটাইলা, সুন্দর দেখা বেড়া ভাঙ্গা দূর মারছো, একটু সুন্দর দেখাই অঙ্গভঙ্গি দেখে দূর মারছো, এই বিড়ি কতগুলা মানের সাথে জেনে লাইন লাগায় রাখছে, তুই জানোসই না? কথা কোন, কথা কোন? এই রে আল্লাহ যেন হেফাজত করে, আমিন কোন? আরে এই অঙ্গভঙ্গি মেয়েদের থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। মেয়েদেরকে বলবো, মা বোনেরা আমার পর্দা সহকারে চলতে হবে, তাহলে কোন ফুলাবান তোমারে ডিস্টার্ব করতো না, ঠিক কিনা বলেন? এখন শুনেন, আমার আল্লাহ যখন জান্নাত দিয়া দিব, জান্নাতের ভিতরে যাওয়ার পরে আল্লাহ বলবেন, এই আমার জান্নাতি বান্দারা, তোমাদের কি আমি আল্লাহ যা পাওনা ছিল, তোমরা যা পাওনা, যা কিছু চাওয়ার সবকিছু পাইছুনি? সবাই বলবে পাইছি। আমার আল্লাহ বলবেন একটা বাকি আছে, এখনো পাও নাই। আল্লাহ অদৃশ্য থেকে বলবেন, এখনো আল্লাহ প্রকাশ হবে না, জান্নাতের ভিতরে অদৃশ্য থেকে বলবেন, বান্দারে ও আমার জান্নাতি বান্দারা, সব কিছু পাইছুনি? আমি আল্লাহ যা যা ওয়াদা দিছিলাম সব পাইছুনি? সব বলে পাইছি। জান্নাতের ভিতরে বাজার হবে, জান্নাতের ভিতরে একজনের জান্নাতে আরেকজন বেড়াইতে যাইব। আমরা যারা ইমানদার মুসলমান, আমরা যদি জান্নাতি হয়, একজনের বাড়িতে আরেকজন বেড়াইতে যাব, একজনের বিল্ডিং এ আরেকজনের বেড়াইতে যাব। বেড়ানিটা হাসরের ময়দানে জান্নাতেও থাকবে, জান্নাতে পার্ক হবে, জান্নাতে নদী হবে, জান্নাতে সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা, যেই দিন যেইটা জীবনে কল্পনাও করেন নাই, যেইটা জীবনে চোখেও দেখেন নাই, এই খাবারগুলো আল্লাহ জান্নাতে আমাদের জন্য রাইখা দিয়েছেন। চিল্লায়া কি বলা যাবে? আল্লাহু আকবার। আর যারা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়ারিদা। আল্লাহ কয়, জান্নাতীদেরকে আমি আল্লাহর দরবারে আনা হবে মেহমান সাজায়া। জান্নাতীদেরকে, যারা আল্লাহওয়ালা, নবীওয়ালা, ইমানদার, মুত্তাকি, এদেরকে আমি আল্লাহ হাশরের ময়দানে
সালাম দিয়া দিয়া মারহাবা জানায়া জানায়া আমার আল্লাহ কই আমি আল্লাহর কাছে তারা আসবে। আর যারা নাফরমান বেঈমান অত্যাচার করেছে দুনিয়াতে, নবীর তরিকাই চলে নাই, এদেরকে ওই ছাগল গরু যেরকম গোসল করাইতে নিয়ে টান্না হেসরাইয়া গোসল করেন লাগে না। শীতের দিন ছাগল গরু রে গোসল করে দিনে লেডি যায় দুই পাও এমে দেয় জানা ঠিক কিনা কোন? আমার আল্লাহ কই জাহান্নামী যারা এদেরকে টাইনা খেসরায়া জাহান্নামে নেওয়া হবে। আল্লাহু আকবার বলে আমার আল্লাহ বলবেন, ও ইমানদারেরা তোমরা সব পাইছো বলে পাইছি না, না একটা বাদ আছে, একটা এখনো পাও নাই। জান্নাতীরা বলবেন আল্লাহ কি পাই নাই? আমার আল্লাহ বলবেন জান্নাতীরা রে, আরে জান্নাত দেখছো, জান্নাতের নিয়ামত দেখছো, নিয়ামত খাইছো, হুর গিলমান পাইছো, এত সুন্দর জান্নাত রে আমি আল্লাহ বানাইছি তোদের জন্য, এত দামি দামি পাথর দিয়া বানাইছি গো, এত দামি দামি টাইলস দিয়া বানাইছি, এত সুন্দর জান্নাত দেখলা, এই জান্নাত বানাইছি আমি আল্লাহ, আমারে কি দেখতা না? এত আস্তে সুবহানাল্লাহ, এই আল্লাহরে দেখতে চাই না ফুলাবান গুলা, এই জন্য সুবহানাল্লাহর আওয়াজ আসছে। আমার আল্লাহ ডাক দে কই বান্দারা রে, আরে জান্নাত দেখছে তো সুন্দর, যেই জান্নাত আমি আল্লাহ বানাইছি আমারে কি দেখতে মনে চাই না? যেই মাত্র আল্লাহরে দেখার কথা ইমানদাররা জান্নাতীরা যাই না লাইব, জান্নাতীরা পাগল পারা হইয়া যাইব। মাবুদ ও দয়াল আল্লাহ, ও মায়ার আল্লাহ, ভালো কথা, তোমারে তো দেখছি না, তুমি তো বলছিলা, আমার নবীও তো বলছে তোমার নাকি জান্নাতে দেখা যাইব। ও আল্লাহ আমাদের সাথে দেখা দিতে হবে, দেখা দিতে হবে। যেই মাত্র এই কথা বলবেন আমার আল্লাহর ভিতরে আমার আল্লাহর একটা প্রেমের ঢেউ সাগরে ডুব মারবেন। আমার আল্লাহ বলবেন বান্দারা রে, এই জন্য আমি তোমাদের কাছে প্রেমের মাত্রাটা বাড়ানোর জন্য আমি আল্লাহ তোমাদের কাছে বলছিলাম আমারে দেখবানি। এখন যেহেতু প্রেমের মাত্রা বাড়ছে আমি তোমাদের সাথে দেখা দিব। যাও যাও, জান্নাতের ভিতরে একটা পার্ক হবে, জান্নাতের ভিতরে বিশাল বড় একটা বাগান হবে। আমার আল্লাহ বলবেন ও জান্নাতীরা বাগানের ভিতরে চলে যাও, এই বাগানের ভিতরে আমি আল্লাহর দিদার হবে, আমি আল্লাহর দেখা দিব তোমাদের সাথে। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার? ইয়া রাসূলুল্লাহ, আমার মন মজাই, এ বলা জুড়ে জুড়ে, আমার মন মজাই, আরে দিল মজাই, আরে দয়াল নিজে এর দেশে যায়, কোনা আমার মন মজাইয়া, আরে দিল মজাইয়া, আরে দয়াল নিজে, ও মুর্শিদ একে আমার বাঙ্গানাও, তার উপরে তুফান বাও, আরে পলকে পলকে উঠে পানি রে, আরে কয়ো দয়ালের টাই এই নৌকার ভরসা নাই, আরে কয়ো দয়ালের টাই এই নৌকার ভরসা নাই, লাহুর দরিয়ায় দিতে পা। আমার আল্লাহ বলবেন যাও, এই জান্নাতের ভিতরে স্বর্ণের চেয়ার হবে, রূপার চেয়ার হবে, মণিমুক্তা পাথরের চেয়ার হবে, এক এক রকমের পাথর। আমার আল্লাহ বলবেন যাও, জান্নাতে যারা যতটুকু আল্লাহরে অর্জন করছে ততটুকু পাওয়ারের চেয়ারের মধ্যে বসবে। যারা স্বর্ণের চেয়ারের উপযুক্ত তাদেরকে স্বর্ণের চেয়ারে বসাবে, আরে যাদের রূপার চেয়ারে বসার উপযুক্ত তাদেরকে রূপার চেয়ারে বসাবে, যারা দামি দামি পাথরের চেয়ারে বসার উপযুক্ত, অর্থাৎ ঈমান আমল দিয়া তাদের শ্রেণী বিন্যাস হবে। ঈমান আমলের পাওয়ার যার যতটুকু ততটুকু সম্মানের চেয়ারে তারা বসবে আল্লাহকে দেখার জন্য। আমরা বিভিন্ন হলে বিভিন্ন মঞ্চের মধ্যে যে রকম সারি সারি চেয়ার সাজানো হয়, আর সামনের গোলা সভাপতি প্রধান অতিথির জন্য, পিছনের গোলা অতিথির জন্য, এইরকম ভাবে আল্লাহ জান্নাতের ভিতরে বিশাল বড় বাগান সাজাইব আল্লাহর দিদার দেওয়ার জন্য। আরে সারি সারি ভাবে চেয়ার বিছানো হবে, স্বর্ণের চেয়ার, রূপার চেয়ার গো, আরে হীরামণি মুক্তার দামি দামি পাথর, এক একজন এক একটা চেয়ারের মধ্যে বসবে। যারা সর্বনিম্ন
সর্বনিম্নের জান্নাতি, যারা সর্বনিম্নের জান্নাতি, এরা বসবে জাফরান আতরের, জাফরান মেশকো আতরের টিলার মধ্যে এরা বসবে আল্লাহরে দেখার জন্য। আল্লাহু আকবার গণ, জোরে গণ ইয়া রাসূলুল্লাহ। যেই মাত্র বসবে সবাই চেয়ারের মধ্যে, টিলার মধ্যে বসবে, আমার আল্লাহর দিদার শুরু হইয়া যাইব গো। সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহরে কি আমরা সরাসরি দেখব নি? আপনারা যেই রকম আমরা সরাসরি দেখছি, এই ইশারাতে বুঝা লয়েন, প্রেমিক যারা আছেন, তরিকতের বাবারা বুঝা লয়েন। আমার সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ, আমরা যেই রকম নবী গো আপনারে সরাসরি দেখা কথা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ হাশরের ময়দানে জান্নাতে আল্লাহরে কি সরাসরি দেখা কথা বলতে পারবো কিনা? আমার নবী ডাকে দেয়া কই, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো, আরে জান্নাতের ভিতরে আমার আল্লাহর সাথে সরাসরি কথা বলবা। আমার আল্লাহ এমন কোন জান্নাতি বান্দা থাকবে না যাদের সাথে আল্লাহ সরাসরি কথা বলবে না। আল্লাহু আকবার বলেন। সকল জান্নাতীর সাথে আলাদা আলাদা ভাবে কথা বলবেন। জান্নাতীদেরকে অনেক জান্নাতীদেরকে আল্লাহ বলবেন, এই বান্দা শোনো, একবার একদম কাছাকাছি আল্লাহ, এই কেমন লাগবে সেদিন, সেই পরিবেশটা কেমন লাগবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমায় ভালোবাসি জানের চাইতে আরো বেশি, আল্লাহ তোমায় ভালোবাসি জানের চাইতে আরো বেশি, মন প্রাণ ধন জন তাহার চাইতে আরো বেশি, নবী তোমায় ভালোবাসি জানের চাইতে আরো বেশি। আমার নবী কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা রে, শোনো রে সাহাবীরা রে, আমার আল্লাহ কাছে নিয়ে বলবে, বান্দা দেখো তো তোমার কতগুলা গুনাহ ছিল। বান্দা গুনাহগুলা দেখে গো, আল্লাহ এই গুনাহ কি তুমি এখনো মাফ করো নাই? না কইরাই কি আমারে জান্নাতে দিছনি? কাঁপতে থাকবে। আমার আল্লাহ বলবেন পার্সোনাল ভাবে বলবেন, আল্লাহ বলবেন, যাও তোমার গুনাহ তো আমি মাফ কইরাই জান্নাতে আনছি। সুবহানাল্লাহ কোন। আমার নবী ডাক দেয়া কই, প্রত্যেক জান্নাতীর সাথে আল্লাহ আলাদা আলাদা ভাবে কথা বলবেন। আমার আল্লাহ যখন দিদার দিবে জান্নাতীরা পাগল হয়ে যাইব, মাবুদ তোমারে ওই দেখতে চাই, আমরা জান্নাতের নাজ নিয়ামত চাই না। আমার আল্লাহ বলবেন, না না, যাওগা সবাই জান্নাতে চইলা যাও, আমার দিদার তো পাইছই, আমারে তো তোমরা দেখছই। ওজুহু ইয়াউমাইদিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। আমার আল্লাহ তাকায় থাকবে বান্দার দিকে, বান্দাও তাকায় থাকবে আল্লাহর দিকে। চিল্লায় কি বলা যাবে? আল্লাহু আকবার। আর ইমানদার বান্দারা জান্নাতীরা যখন পাগল পারা হয়ে যাইবে, আল্লাহ তোমারই দেখতে চাই, জান্নাতের নাজ নিয়ামত হুর গিলমান এইগুলো আমাদের দরকার নাই, খাবারের দরকার নাই, তোমার ওই দেখতে চাই মাবুদ, আমরা শুধু তোমাকেই দেখব। আমার আল্লাহ বলবেন, না না, তোমরা যার যার জায়গায় সবাই চইলা যাও, আমি আল্লাহ সপ্তাহে একদিন শুক্রবারে তোমাদের সাথে দেখা দিব। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আমি তোমাদের সাথে আমভাবে সবার সাথে সপ্তাহে শুক্রবারে দেখা দিব। তবে শোনো শোনো, আমার আল্লাহ জান্নাতের ভিতরে আল্লাহর দিদারের বেলায়ও এখানেও ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আছে। আল্লাহর দিদার পাইতে গিয়েও ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আছে, আলাদা আলাদা সম্মানী আছে। আল্লাহ বলবেন, যাও, আমি সবার সাথে জান্নাতি যারা আছে তাদের সাথে আমি আল্লাহ সপ্তাহে একবার শুক্রবারে দেখা দিব। তবে শোনো শোনো, যারা আমার বেশি পাগল ছিল দুনিয়াতে, আমার নবীর পাগল ছিল দুনিয়াতে, এদেরকে সপ্তাহে একবার শুক্রবারে দেখা দিব তা না, আমি আল্লাহ জান্নাতের ভিতরে এদের সাথে সকালে একবার দেখা দিব, বিকালে একবার দেখা দিব। চিল্লায়া কি বলা যাবে? আল্লাহু আকবার। আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ।